হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আর আমরা তো বিন্দাস আছি। সকাল সকাল গরম মুচমুচে চপের মুচমুচে ভালোবাসা নিয়ে হাজির হয়ে গেছি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। এই দোকানে এসেই মুড়ি, ঘুগনি আর আলু মাখা নিয়ে নিয়েছিলাম। যেহেতু আমি চপ খাই না, সেহেতু কাকুকে বললাম যে আমাকে একটু আলু মাখা দেবে, তো সেটাই আমাকে দিয়েছিল। চপ খাই না বললে ভুল হবে, মাঝে মধ্যে খাই কিন্তু অতটা আমার ভালো লাগে না খেতে। তো এখানে আমি মুড়ি খাচ্ছি আর আমার কর্তাও নিয়ে নিয়েছে তার পছন্দের চপ, সিঙাড়া, ঘুগনি সব কিছু দিয়ে মুড়ি। মুড়ি খাওয়া শেষে দেখো এবার আমরা বেরিয়ে পড়েছি। মোটামুটি 1 ঘন্টার মধ্যেই বাড়িতে পৌঁছে যাব। সকাল সকালই বেরিয়েছি, তবু দেখো রোদটা ভীষণ মনে হচ্ছে। সকাল সকাল বলতে ঘড়িতে এখন 8টা সাড়ে 8টা বাজে। তো খাওয়া দাওয়া শেষে এখন আমরা আবার বেরিয়ে পড়েছি। মোটামুটি আরও একটু দূর গিয়ে আমরা চা খাবো, তারপর টানা বাড়ি। চলো। কাকুর দোকানে দাঁড়িয়ে আমরা দুজন চা খাই। তো চা খাওয়ার শেষে আমরা বাড়ি পৌঁছে যাব, তারপর তোমাদের সাথে কথা বলবো। রাস্তায় আর ভিডিও করছি না। দেখো বাড়িতে চলে এসেছি। ফ্রেশ হওয়ার পরে আমি আলু কেটে নিয়েছি, জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো আমি চাল নিয়ে নিয়েছি আর চালটা ধুয়েও নিয়েছি। চলো এবার ভাতটা বসিয়ে দিই। তোমরা সবাই বলো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি ভালো না লেগে থাকে তাহলে আমি কিভাবে ভিডিওটা আরও ভালোভাবে বানাতে পারি তার জন্য সাজেশন দিও। এই দেখো চালটা আমি তুলে নিচ্ছি। কিছুক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা বলছি, ভিডিওটা দেখতে থাকো। আজকে করব করলা ভাজা, তাই করলাটা আমি ভালো করে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তারপর তেল দিয়ে হালকা ছকে নিলাম। বেশি তেল খাওয়া যেহেতু শরীরের পক্ষে ভালো না, তাই এই রকমভাবেই আমি এখন রান্না করছি। আর এই দেখো পাঁচমিশালি সবজির একটা তরকারি করব। প্রথমে সবজিগুলো হালকাভাবে ভেজে নেব, তারপর মশলা দিয়ে যেমনভাবে করি সেরকমভাবেই সাধারণভাবে একটা রান্না করে নেব। কর্তা বাজার থেকে এনেছিল কাতলা মাছ। দেখতেই পাচ্ছ আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এক এক করে মাছগুলো ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি বানাবো কাতলা মাছের ঝোল। আর জানো তো কর্তা বাজার থেকে এনেছে অনেকটা পরিমাণ মাছের ডিম। তোমরা তো জানোই আমি মাছের ডিমের বড়া খেতে খুব ভালোবাসি, আর বাড়ির সবাইও মোটামুটি খুবই ভালোবাসে। আর তোমাদের সাথে আমি শেয়ার করছি এখন মাছের ডিমের বড়ার রেসিপিটা। মাছের ঝোলটা আর শেয়ার করলাম না। দেখো আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম কেটে নিয়েছি। আর এইখানে মাছের ডিমটাতে হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম। একটা বাটিতে যা যা কিছু কেটে রেখেছি, মানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, প্রথমেই আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন। এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আর জিরে গুঁড়ো, নুন তোমরা তোমাদের স্বাদ অনুসার দিতে পারো। আমি দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা অল্প পরিমাণই দেবো, কারণ বেসনের পরিমাণটা আমি বেশি চাইছি না। এবার দিয়ে দেবো খাবার সোডা, যাতে যখন বড়াটা খাবো তখন পর্যন্ত মুচমুচে থাকে। যেহেতু আমি কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশিই দিয়েছি, তাই গুঁড়ো লঙ্কার পরিমাণটা অল্প দিলাম। এখন দিয়ে দিচ্ছি জিরে, গোটা জিরে। এবার দেখো আমি মাছের ডিমটা নুন হলুদ দিয়ে মাখিয়েই রেখেছিলাম, সেটা আমি ওই পাত্রে দিয়ে দিলাম। আমি কিন্তু এই মাখাতে কোনো রকম জলের ব্যবহার করব না। জলের ব্যবহার করলে অনেকটাই পাতলা হয়ে যায়, যাতে আমার ভাজতে খুবই অসুবিধা হয় বা হবে তোমাদের। আমি ভবিষ্যতে এরকম ভুল আর কোনো দিনও করব না। একবার অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম, তো আমার খুবই সমস্যা হচ্ছিল। সেই জন্যই তোমাদেরকে জানিয়ে রাখলাম। দেখো আমি ভালোভাবে মেখে নিচ্ছি। মাখাটা ঠিক এই রকম হবে। দেখো আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি। এই দেখো ঠিক এই ধরনের হবে, না থকথকে খুব বেশি, না জল জল। কড়াইটা আমি বসিয়ে দিলাম। গরম হয়ে এলে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়ার পর্যন্ত অপেক্ষা করব, আর তারপর একে একে বড়াগুলো ছেড়ে দেব। এই দেখো ধনেপাতাও মিশিয়ে নিলাম। ধনেপাতাটা কেটে রেখেছিলাম, মেশাতে ভুলে গিয়েছিলাম।
ধনেপাতাটা ভালোভাবে মেখে নেওয়ার পর এক এক করে আমি বড়াগুলো ভেজে নেব। তো বন্ধুগণ, আমার রান্নাবান্না কমপ্লিট। আজকের ব্লগটা এই পর্যন্ত। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।